শেখ হাসিনার চট করে ঢুকে পড়া সহজ, যেটা তারা করতে চায় আমরা সেটা হতে দিব না। নুরুল সাহেবকে জেলের মধ্যে যেতে হয়েছে। স্বৈরাচার গিয়েছে বলতে গেলে শেখ হাসিনা কি স্বৈরাচার মনে হয়? গতকালকের প্রকাশিত হয়েছে নতুন উদ্যমে। আমি প্রথমেই আমার দেশের সকল পরিবারকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি ডক্টর মোহাম্মদ আমাদের মাহমুদুর রহমান, ডক্টর মাহমুদুর রহমানকে ধন্যবাদ জানাই যে তিনি এই বয়সে এসে এবং শেষ ইনিংস হিসেবে তিনি এটা কাজ শুরু করেছেন। আপনি বলার চেষ্টা করেছেন সম্ভবত ওয়াসিম ভাই সম্পর্কে। আমাদের একজন জুলাই বিপ্লবের প্রত্যেকটি শহীদই আমাদের কাছে সম্মানিত, সে হোক আমাদের ওয়াসিম, কিংবা সে হোক আমাদের এই যে মুগ্ধ, কিংবা আমাদের রংপুরের আবু সাইদ। এই প্রত্যেকেরই সম্মান হচ্ছে সমান, কারণ তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন, শহীদ হয়েছেন। পত্রিকাটির টেস্ট কেসের যে একটা প্রিন্টিং ভার্সন ছিল রাতের বেলা, সেটা দেখে অনেকেই বিতর্ক সৃষ্টি করেছে ওয়াসিমের নাম কেন নেই, কারণ ওয়াসিম একটি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এবং তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাকে কোনোভাবেই সেখান থেকে তার ছবিটা না আসাটা ভুল ছিল, কিন্তু এটা ছিল টেস্ট প্রিন্টিং। সকালবেলার প্রিন্টিংয়ে আমি নিজেই গতকালকের আমার দেশে উপস্থিত হয়েছি, সেখানে উদ্বোধনী পর্বে ছিলাম। ডক্টর আসিফ নজরুল স্যার এসেছেন, তারপরে জনাব আদিলুর রহমান সাহেব এসেছেন, এবং উপদেষ্টাদের উপস্থিতিতে যেটা উপস্থাপন করা হয়েছে সেখানে ওয়াসিমের পিকচারটা ছিল, এবং সে কারণে আমার দেশ পরিবারকে ধন্যবাদ জানাই। তবে যারা এগুলো নিয়ে বিতর্কিত করছে, আমার কাছে মনে হচ্ছে আওয়ামী পোতাত্তা কিছু রয়ে গিয়েছে, যারা বিএনপির উপরে ভর করতে চায় কিংবা ভিন্ন মতের মানুষের উপরে ভর করে বিভ্রান্ত করে ওই শাহবাগের 2013 সালের লোকেরাই এই অপকর্মগুলো করছে। কারণ মাহমুদুর রহমানকে বিতর্কিত করার মতো যোগ্যতা সম্পন্ন সাংবাদিক বাংলাদেশে আছে বলে আমার মনে হয় না। উনি একজন সজ্জন ইমানদার এবং দেশপ্রেমিক নাগরিক, এবং উনি বলেছেন যে বাংলাদেশে আগামী দিনে ওনার আর কোনো এজেন্ডা নাই, ওনার এজেন্ডা একটাই, শুধুমাত্র দেশের জন্য, দেশের মানুষের জন্যই আমার দেশ পত্রিকাটাকে তিনি বেগবান রাখবেন এবং এটা শুধু দেশের কথা বলবে। এবং আমিও বিশ্বাস করি 16 বছরে যেভাবে রাজনৈতিক অঙ্গনে আপনার সাংবাদিকদের চরিত্রের বিভিন্নভাবে পদস্খলন হয়েছে, সেই জায়গা থেকে আগামী দিনে ডক্টর মাহমুদের নেতৃত্বে এই আমার দেশ পত্রিকা ভালো ভূমিকা পালন করবে, এবং আমাদেরকেও তাদেরকে সাহায্য করতে হবে, সহযোগিতা করতে হবে, মাহমুদুর রহমানদের হাতকে শক্তিশালী করতে হবে, এবং প্রয়োজনে আপনার আরও মিডিয়া প্রকাশ করতে হবে। আপনাদের মতো যারা দেশপ্রেমিক মিডিয়া আছেন আপনাদেরকেও এগিয়ে আসতে হবে, কারণ দেশপ্রেমিক মিডিয়া থাকলে স্বাধীন বাংলাদেশ থাকবে। আপনি জানেন যে ভারতে আপনার প্রতিনিয়ত মিথ্যাচার করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে। বাংলাদেশের ল্যান্ড তারা নিয়ে যেতে চাচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করতে চাচ্ছে, বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিষোদ্গার করছে। এটা কোনোদিন আমরা মেনে নিতে পারি না। আমরা স্বাধীন সত্তা, এমনকি মোদি তার নিজের জাতীয় আমাদের যে দিবস বিজয় দিবস 16ই ডিসেম্বরে, সেদিন পর্যন্ত স্টেটমেন্ট দিয়ে বলে যে বাংলাদেশের নামটা পর্যন্ত সেখানে নাই। এটা ছিল পাকিস্তান এবং ইন্ডিয়ার যুদ্ধ, অথচ এটা বাংলাদেশ এবং পাকিস্তানের যুদ্ধ, এবং আমরা যুদ্ধে জয়যুক্ত হয়েছি। তারা কি কারণে আমাদেরকে সহযোগিতা করেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু আমার দেশকে অস্বীকার করে যে ধরনের মিথ্যাচার চলছে, মিডিয়ার মিথ্যাচার চলছে, আমি মনে করি সেই মিথ্যাচারের কঠিন জবাব দেওয়ার জন্য আমার দেশের মতো শক্তিশালী পত্রিকা দরকার, মিডিয়া দরকার, এবং আপনাদের মতো শক্তিশালী মিডিয়াকে এগিয়ে এসে বাংলার জনগণের পক্ষে কথা বলা দরকার। যত বড় মাথা তত বড় ব্যথা, তাকে ঢিল ছুড়বে মানুষ, বিভিন্ন জায়গা থেকে কথা বলবে, এগুলোকে হজম করার যোগ্যতা অর্জন করতে হবে। আমার কাছে মনে হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব তাদের সেই যোগ্যতা আছে। তারা এগুলোর কিন্তু রিয়্যাক্ট দেখাচ্ছেন না। রিয়্যাক্টগুলো যারা দেখায় তারা আসলে আমাদের কতটুকু আপন সেটা আমাদের ভাবতে হবে। আমি মনে করি যে স্বৈরাচার গিয়েছে বলতে গেলে শেখ হাসিনাকেই স্বৈরাচার মনে হয়। এই স্বৈরাচারের পরবর্তীতে স্বৈরাচার বলতে সেই অন্য কোনো দলকে মিন করা, এটার পক্ষে আমি নই। এজন্য যেহেতু বাংলাদেশের গত 16 বছর সকল রাজনৈতিক দল কম বেশি কষ্ট করেছে, তারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, মানুষ মারা গিয়েছে, তাদের বিএনপি বলেন, জামাত বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, কে না মাইর খেয়েছে, বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে ছাত্র দলের পরিচয় দিয়ে, বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে শিবিরের পরিচয় দিয়ে, বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে হেফাজতের নাম নিয়ে। আপনার কোন মানুষটা আরামে ছিল? গত 16 বছরে মামুনুল সাহেবকে জেলের মধ্যে যেতে হয়েছে, তাদেরকে বন্দি করে রাখা হয়েছে, একটা সামান্য মামলায় মুক্তি পায় নাই, খালেদা জিয়াকে জেলে থাকতে হয়েছে, তারেক রহমানকে বিদেশে থাকতে হচ্ছে। সব রাজনৈতিক দলগুলো কিন্তু বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে। অতএব আমি মনে করি এদেরকে স্বৈরাচার ডাকার কোনো যৌক্তিকতা নেই, কিংবা কেউ ডাকবেও না। হ্যাঁ, যদি তাদের মধ্যে আওয়ামী লীগ স্বভাব কোনো চরিত্র প্রকাশ পায় ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় আসলে, অবশ্যই তখন তাদেরকেও
যে কোনো ব্যক্তির অধিকার আছে স্বৈরাচার ট্যাগ লাগিয়ে তাদের বিরুদ্ধেও রাজপথে গর্জে ওঠার। তবে এখন দরকার জাতীয় ঐক্যমত, কারণ আশেপাশের রাষ্ট্রগুলো এবং এজেন্সিগুলো একটা কাজ করতে চায়, সেটা হচ্ছে অনৈক্য তৈরি করা, বিভেদ তৈরি করা, ছাত্রদের সাথে, বিএনপির সাথে, জামাতের সাথে, চরমনায়ের সাথে যে কোনোভাবে যদি অনৈক্য করতে পারে তাহলেই ভারতের আধিপত্য এই দেশে আবার এস্টাবলিশ করা সহজ, শেখ হাসিনার চট করে ঢুকে পড়া সহজ। যেটা তারা করতে চায় আমরা সেটা হতে দিব না। আমি সবসময় ঐক্যের পক্ষে এবং জাতীয় ঐক্যমত গঠন করেই আগামীর অন্তত পক্ষে আগামীর নির্বাচন পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে এই সরকারকে সহযোগিতা করে। সেখান থেকে আমরা আগামীর বাংলাদেশ গঠন করব, সেটাই হচ্ছে আমার প্রত্যাশা।